গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন কেমন তো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। প্রতিদিন তো ডিম অনেক রকমভাবে খাচ্ছ, আজ আমি একদম অন্যরকমভাবে বানাবো। দেখো কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ লাগছে, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই রেসিপিটা একদম অন্যরকম, রুটি লুচি ভাতেও খুব ভালো লাগবে। চলো বেশি কথা না বলে কি কি উপকরণ লাগছে তোমাদের সাথে শেয়ার করে দিই। লাগছে দেখো চিনি, নুন, হলুদ, রোজকার যে মশলা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা গ্রেট করে নিয়ে নিয়েছি, রসুন গ্রেট করে নিয়েছি, তোমরা পেস্ট করেও নিতে পারো, লঙ্কা নিয়ে নিয়েছি, ঝালটা তোমরা যে যেরকম খাবে সেইভাবে নিবে। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি, সয়া সস, টমেটো সস। এবারে আমি প্রথমে ডিমগুলোকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে আগে একসাথে ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে, তবে খেতে টেস্ট বেশি হবে। চলো এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলোকে আগে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, 3টে ডিম আমি নিয়ে নিলাম। তোমরা যে যেরকমভাবে মানে যতটা প্রয়োজন সেইভাবে নিয়ে নেবে ডিম। আমার 3টেই দরকার, 3টেই নিলাম। এবার আমি এটাকে ঝুরঝুরেভাবে ভেজে নেব। এইভাবে আমি ঝুরঝুরে করে ভেজে নেব। আর ওপর থেকে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর আমি ঝুরঝুরে করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, ঝুরঝুরে করে ভেজে নিলাম। খুন্তিতে করে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম, খুব বড় রাখিনি। এভাবে ভেজে নিতে হবে। এবার আমি একটা জায়গায় তুলে নেব। দেখো বন্ধুরা, আরও কিছুটা তেল দিয়ে দিলাম। ডিমটা ভেজে পরে তুলে নিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। এবার প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা মতন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা আর রসুন গ্রেট করে রাখা। এবারে হালকাভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো। তারপর একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম, সমস্ত গুঁড়ো মশলা আর টমেটো। এবারে টমেটো আর গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণে জল। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষতে কষতে দিয়ে দেবো 1 চিমটে মতন গরম মশলা। গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে টমেটোটা আর পেঁয়াজটা যেন একটু গলে যায় বা নরম হয়ে যায়, ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ডিম, যে ভুজিয়াটা বানিয়ে রেখেছি সেই ভুজিয়াটা দিয়ে দেবো। এরপর এইটাকেও মশলার সাথে ডিমের ভুজিয়াটাকেও একটু নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো অল্প সামান্য জল। আর তোমরা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। এইভাবে অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে রুটির সাথে, পরোটার সাথে বা ভাতের সাথে। এবারে কিছুক্ষণ ফুটে যাবে। তারপর আমি টমেটো সস, সোয়া সস আর 1 চামচ মতন ময়দা বা কর্নফ্লাওয়ার, তোমরা যে কোনো একটা দিতে পারো। এটা কিছুক্ষণ ফুটে যায়। দেখো বন্ধুরা, সোয়া সস, টমেটো সস আর আমি কর্নফ্লাওয়ার নিলাম 1 চামচ মতন, বড় চামচের। এবারে আমি একটু জল দিয়ে ভালো মতন গুলে নেব। দেখো বন্ধুরা, গুলে নিলাম। এবারে আমি এই ডিমের যে ডিমের যে তরকারিটা হচ্ছে তার মধ্যে আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব, যাতে একটু গাঢ় গাঢ় বা আঠা আঠা ভাবটা আসে। এবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটে যেতে দেবো। তারপর আমি নামিয়ে নেব। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ডিমের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি গ্রেভিটা এরকম রাখলাম, তোমরা যেরকম খাবে সেইভাবে রাখবে, আমি এতটাই প্রয়োজন। এবারে আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।